আমি চোখের সামনে দেখেছি, র্যাঙ্কস ভবন ছিল, সকালের খবরের অফিস ছিল উপরে, সিঁড়ির উপরে পুলিশ মুখের মধ্যে বন্দুকের নল ঢুকিয়ে শিশু বাচ্চার মস্তক ছিন্ন করে দিয়েছে। কোন কোন দলের হাতে রক্ত দেখেছেন? ৭১-এর পর ৭৩-এ আওয়ামী লীগের হাতে রক্ত, শেখ মুজিবের হাতে রক্ত। মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, মনে আছে মুজিবুর রহমান সারওয়ারের কথা, মনে আছে, এরপর মনে আছে সিরাজগঞ্জের টুকু সাহেবের কথা। এরাও তো মুক্তিযোদ্ধা ছিল। ভোটের মাঠে তাদেরকে কুপিয়ে মাথা রক্তাক্ত করা হয়েছিল। তখনও মাহবুব আজিজ ভাই সমকালেই ছিলেন, আমিও রিপোর্টার ছিলাম মাঠের। ঠিক আছে, তখন হয়তো প্রতিবাদ করা যায়নি, কিন্তু এগুলো অন্যায় ছিল। কিন্তু মুক্তিযোদ্ধা হিসেবে আপনি ৭১-এর পরে আর কোনো অপরাধ করতে পারবেন না? এটা কি নিশ্চয়তা আছে নাকি যে ৭১-এ যারা মুক্তিযুদ্ধ করেছে এরপরে যতদিন বেঁচে থাকবে আর কোনো অপরাধ করবে না? এরকম বিষয় আছে নাকি? যদি না থাকে, আজকে বেশ কিছু, সব সাংবাদিক না, যারা হত্যার দায় নিয়ে বা বিভিন্ন মামলায় জেলে আছে, যুবলীগের সভাপতি কাম সাংবাদিক, যুবলীগের সভাপতি হিসেবে এলাকায় লুটপাট করেছেন, মানুষ নির্যাতন নিপীড়ন করেছেন, আপনি তো আসামি যুবলীগের সভাপতি হিসেবে কারাগারে। শেখ জামাল স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, সাংবাদিক হিসেবে জেলে গিয়েছিল, না বঙ্গবন্ধু এভিনিউতে মিছিল করতে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছিল? এরকম অজস্র উদাহরণ আমরাও জানি। আমিও সাংবাদিক, মাঠের রিপোর্টার। মাহবুব আজিজ ভাই তো অফিসের বস মানুষ, আমরা মাঠের রিপোর্টার। শাপলা চত্বরে আমি ১.৫ দিন ডিউটি করেছি টানা। আজিজ ভাই বললেন ৩-৪ জন মরতে পারে। আরে ভাই, আপনি সাংবাদিক পরিচয় দিয়েন না এই কথা বলার পরে। এই কথা বলার আগে আপনি সাংবাদিকতা পরিচয় থেকে ইস্তফা দেন। আমি চোখের সামনে দেখেছি, র্যাঙ্কস ভবন ছিল, সকালের খবরের অফিস ছিল উপরে, সিঁড়ির উপরে পুলিশ মুখের মধ্যে বন্দুকের নল ঢুকিয়ে শিশু বাচ্চার মস্তক ছিন্ন করে দিয়েছে। আই উইটনেস, আমি এই লাইভ অনুষ্ঠানে আমি সাক্ষী দিচ্ছি। সেখানে ৬৮ জন তো শেখ হাসিনার সরকার পরবর্তী দিনে স্বীকার করলো। আজকে সেটা ৩-৪ জন হয়ে গেল। গণহত্যা বলতে গেলে কতজনকে হত্যা করতে হয়? মাহবুব আজিজের কাছে প্রশ্ন, কোন কোন দলের হাতে রক্ত দেখেছেন? ৭১-এর পর ৭৩-এ আওয়ামী লীগের হাতে রক্ত, শেখ মুজিবের হাতে রক্ত। ঠিক আছে, এদেশে শেখ হাসিনার হাতে রক্ত। শেখ হাসিনার একজন পিএইচ সহকারী ছিলেন, আমি আমার ফাঁসি চাই, লেখকের নাম কি বলেন? রেন্টু সাহেবের বই পড়বেন আজিজ ভাই। রেন্টু সাহেব অনেক কিছু বলেছেন, রেন্টু সাহেব অনেক কিছু লিখে গেছেন, ভুলে যান কেন? অবশ্যই শেষ করতে হবে। এবং আরেকটা জিনিস, আক্রমণ করছি না, আমি জবাব দিচ্ছি কয়েকটা। শাপলা চত্বরে অবশ্যই গণহত্যা হয়েছে, এবং মত প্রকাশের স্বাধীনতার মানে যা ইচ্ছা তাই বলা না। মত প্রকাশের স্বাধীনতা হচ্ছে আপনি আরেকজনের শালীনতাকে লঙ্ঘন করতে পারেন না। নাগরিক অধিকার মানে আপনি আপনার অধিকার বাস্তবায়ন করতে গিয়ে আরেকজনের অধিকার হরণ করবেন, সেটিও নয়। ডক্টর ইউনূস বেইমানি করেছে, ব্যারিস্টার শাহরিয়ার ভাই বলেছেন ডক্টর ইউনূস জামাতের সাথে বেইমানি করেছে, হতে পারে জামাতের সাথে কোনো ভাগবাটোয়ারার নেগোসিয়েশন থাকতে পারে, আমি জানি না অন্দরে কি ছিল। হ্যাঁ, কিন্তু প্রকাশ্যে দেখেছি যে জনগণ ভোট দিয়েছে। ডক্টর ইউনূস জনগণের সাথে তেমন একটা বেইমানি করবার সুযোগ পায়নি, কারণ জনগণ মাঠে ছিল, আটকে দিয়েছে। শাহরিয়ার কবির ভাই আরেকটি কথা বলেছেন, যেটি আমি মনে করি, বিএনপি তো ভোট পেয়ে সরকারে গেছে, আর শাহরিয়ার কবির ভাইরা তো নিশ্চিত ছিলেন সরকার গঠন করে ফেলবেন, কিচেন ক্যাবিনেট, ডাইনিং ক্যাবিনেট সব তৈরি করে ফেলেছিলেন।